ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে অনুপাত সমানুপাতের মুদ্রা সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা সিরিয়াস বস, রাইট, যারা ভিডিওটা পুরোটা দেখতে পারবে, এই ভিডিওটা তাদের জন্য। আসলে আমি একটু ইসে করলাম ভাই, তাহলে শুধু সময় নষ্ট করো না, পুরোটা যদি দেখতে পারো তাহলে দেখো, মাঝপথে চলে গেলে বেনিফিটেড হবে না। রাইট বস। আরেকটা জিনিস বস, যারা শুধু ওই অ্যাডভান্স অমুক তমুক এইটা লাগবে, এই প্রিভিয়াস ইয়ার সলভ করুন, এই ভিডিওটা তাদের জন্য নয়। যারা সিরিয়াসলি, মানে যারা সিরিয়াস এবং অঙ্ক শিখতে চাচ্ছে, এই ভিডিওটা বস শুধু তাদের জন্যই। রাইট। আসো, দেখো, মুদ্রা সংক্রান্ত অঙ্ক যদি এই টাইপগুলো জানা থাকে, ভেরি গুড, আরেকবার রিভাইজ হয়ে যাবে। বুঝা গেলে কি বললাম? আর যদি জানা না থাকে, একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো, আমি কথা দিচ্ছি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে। আসো, কিন্তু স্কিপ করে করে দেখলে কিন্তু রিলেট করতে পারবে না। ওকে ভাই। আচ্ছা, মুদ্রার অঙ্কে একটা জিনিস খেয়াল রাখো, এখানে না দুইটা জিনিস হয় মুদ্রার অঙ্কে। এই জিনিসটা আর কনসেপ্টটা যত ক্লিয়ার রাখতে পারবে তত বেটার। একটা হয় সংখ্যা, মুদ্রার সংখ্যা, হ্যাঁ, আরেকটাকে আমরা বলি মূল্য। এটাকে কি বলি আমরা? মূল্য। মুদ্রার সংখ্যা কয়টি আর মূল্য কয়টি? কানেক্টেড। একটা হচ্ছে মুদ্রার সংখ্যা, সংখ্যা, আরেকটাকে আমরা বলি মূল্য। যেমন ৫০ পয়সার কয়েন যদি নিই, ৫০ পয়সার কয়েন, ৫০ পয়সার কয়েন যদি ১০টি থাকে, কয়েন ১০টা, তোমার মনে করো আমার পকেটে ১০টা কয়েন আছে, সংখ্যা ১০, কিন্তু ১০টা কয়েনে কত টাকা হবে বলো দেখি? ২টা কয়েনে ১ টাকা, ৪টা কয়েনে ২ টাকা, ৬টা কয়েনে ৩ টাকা, মনে করো আর ছোট নেই, ৬টা, ৬টা কয়েন, ৬টা, বলে দেখি ৬টা কয়েনের টাকা কত হবে? ৩ টাকা। তাহলে ভাই সংখ্যা কত? সংখ্যা হচ্ছে ৬, ৬টি কয়েন। কিন্তু মূল্য কত? কত টাকা হবে বলে দেখি? তোমরা বলবে স্যার ৩ টাকা। বুঝা গেল? তাহলে আমি যদি বলি ৫০ পয়সার কয়েনের এখানে সংখ্যা কত? নাম্বার অফ কয়েন কত? তাহলে বলবে ৬, ৬টি। ভ্যালু কত? মূল্য কত? সেটা হচ্ছে ৩ টাকা। আমি যদি ২৫ পয়সার কয়েন বলি, ২৫ পয়সার কয়েন মনে করো ৮ টা আছে। বলে দেখি ৮ টা কয়েনে কত হবে? যদিও এখন ২৫ পয়সা চলে না, ভ্যালিড না। আমরা জানি একটা কয়েনে ২৫ পয়সা, ৪ টা কয়েনে ৪ ২৫ ১০০ পয়সা মানে ১ টাকা। তাহলে ভাই ১ টাকা বানানোর জন্য তোমার ৪ টা কয়েন লাগবে, ৪ টা। রাইট? ৪ টা কয়েনে ১ টাকা। তাহলে ৮ টা কয়েনে কয় টাকা হবে? ২ টাকা। বুঝা গেল কি বললাম? এগুলো হচ্ছে সংখ্যা। সংখ্যা মানে কয়টা কয়েন, আর মূল্য মানে কত টাকা। এই ২ টার ডিফারেন্সটা ক্রিয়েট হয় গো। মনে করো ৫০ পয়সা ২৫ পয়সা চলে না। মনে করো একটু অন্য কয়েন নিই। মনে করো ৳৫ টাকার কয়েন। এটা ভ্যালিড ভাই। রাইট? ৳৫ টাকার কয়েন মনে করো আছে তোমার কাছে ১০ টা। আমার পকেটে ৳৫ টাকার কয়েন ১০ টা আছে। তাহলে তুমি যদি আমায় জিজ্ঞাসা করো যে কয়টা কয়েন আছে পকেটে? আমি বলব ভাই ১০ টা কয়েন। সংখ্যা ১০। কিন্তু যদি বলো কত টাকা আছে? আমি কিন্তু ৳১০ বলব না। কেন? একটা কয়েনই ৳৫ টাকা। তাহলে ১০ টা কয়েনে কত হবে? ৫ ১০ এ ৳৫০ টাকা। তাহলে মূল্য কত ভাই? আমার পকেটে মূল্য কত? কত টাকা আছে? ৳৫০ টাকা। কিন্তু কয়েন যদি গুনো কয়টা কয়েন হবে ভাই? ১০ টা। তাহলে ভাই কয়েন কত? নাম্বার অফ কয়েন কত ভাই? কয়েনের সংখ্যা হচ্ছে ১০ টি, আর মূল্য কত ভাই? মূল্য হচ্ছে ৳৫০ টাকা। বুঝা গেল? ৳৫ টাকার কয়েন ১০ টি আছে, আর মূল্য কত টাকা ভাই? ৳৫০ টাকা। আসো, প্রবলেম, হ্যাঁ? ৳১ ৫০ পয়সা ২৫ পয়সার মুদ্রা মিলিয়ে মোট ৩০০ টি কয়েন আছে, তাদের মূল্যের অনুপাত এত, হ্যাঁ? ৳১ ৫০ পয়সা, ২৫ পয়সা। অনুপাতটা দেখো, মূল্যের অনুপাত, মূল্য। না সরি, ৬:৭:১০, এটা মূল্য। মূল্য মানে এটা একটা হিন্টস দেয়, হিন্টস। যদি ৳১ গুলো মিলে ৳৬ হয়, যদি ৳৬ না, কত আমরা জানি না। যদি ৳৬ হয়, ৳১ গুলা যদি হিসাব করে ৳৬ হয়, তাহলে ৫০ পয়সাগুলো মিলে হবে ৳৭। আর ২৫ পয়সাগুলো মিলে হবে ৳১০। এটা একটা আইডিয়া দিচ্ছি, হিন্টস দিচ্ছি, হিন্টস। যদি ৳১ গুলা হিসাব করো আলাদাভাবে, ৳১ আলাদা হিসাব করলাম, ৫০ পয়সা আলাদা, হ্যাঁ? ২৫ পয়সা আলাদা। ৳১ গুলো আলাদা করলাম, ৫০ পয়সাগুলো আলাদা করলাম, ২৫ পয়সা। ৳১ গুলা হিসাব করে নিলাম।
গুনলাম কত হয়? ৳১ গুলা যদি ৳৬ হয় হিসেব করে ৬ হয়। তাহলে ৫০ পয়সাগুলো আলাদাভাবে হিসাব করবে ৳৭ হবে। ২৫ পয়সাগুলো আলাদাভাবে হিসাব করো ভাই ৳১০ হবে। এটা মূল্য ভাই। তাই না ভাই? যদি ৳৮ গুলা মিলে ৳৬ হয় তাহলে ৫০ পয়সাগুলা হিসাব করবে ৳৭ হবে। ২৫ পয়সাগুলো আলাদাভাবে হিসাব করবে ৳১০ হবে। মূল্য থেকে সংখ্যায় আসো। তাহলে ভাই ৳১ র ক্ষেত্রে একটা কয়েনই ৳১, তাই না? ৳১ বানানোর জন্য একটা কয়েন, ৳২ র জন্য ২ টি কয়েন, তাহলে ৳৬ বানানোর জন্য কত কয়েন লাগবে? এটাও ৬ টি কয়েন লাগবে ৬ টি। সিম্পল ৳১ র ক্ষেত্রে ঝামেলা নাই। ৳১ র জন্য ১ টি, ৳২ র জন্য ২ টি, ৳৬ বানানোর জন্য ৬ টি কয়েন লাগবে। ৫০ পয়সার ক্ষেত্রে কি হবে ভাই? ৳১ বানানোর জন্য ২ টি কয়েন লাগে ভাই। ৳১ র জন্যই ২ টি। তাহলে ভাই ৳৭ বানানোর জন্য কয়টি কয়েন লাগবে? তোমরা অলওয়েজ স্যার এটাও ২ গুণ। ৭ দুগুণে ১৪ টি কয়েন লাগবে। রাইট? ৳৬ বানানোর জন্য ৬ টি কয়েন লাগে। ৫০ পয়সার ক্ষেত্রে ভাই ৳১ র জন্য ২ টি, ৳২ র জন্য ৪ টি। তাহলে ৳৭ র জন্য কয়টি কয়েন লাগবে ভাই? ১৪ টি। ২৫ পয়সার ক্ষেত্রে ৳১ র জন্য ৪ টি কয়েন লাগে। তাহলে ৳১০ র জন্য কয়টি কয়েন লাগবে ভাই? ৪ দশে ৪০ টি। বুঝা গেল? ৳১ র ক্ষেত্রে সেম ৳৬ বানানোর জন্য কয়টি কয়েন লাগবে ভাই? ৬ টি কয়েন। ৬ কে ৬। আর ৫০ পয়সার ক্ষেত্রে ভাই ৳৭ বানানোর জন্য কয়টি কয়েন লাগবে? ডাবল ৭ দুগুণে ১৪ টি। কেন? ৳১ র জন্যই ২ টা কয়েন। ৳২ র জন্য ৪ টা, ৳৭ র জন্য ৭ দুগুণে ১৪ টা কয়েন লাগবে। ২৫ পয়সার ক্ষেত্রে ভাই ৪ গুণ। ৳১ র জন্য ৪ টা, ৳২ র জন্য ৮ টা, তাহলে ৳১০ র জন্য ৪ দশে ৪০ টা কয়েন লাগবে। রাইট? এটা হচ্ছে সংখ্যা। রেশিও যদি করো টি ক্যানসেল। ২ ৩ দুগুণে ৬, ছোট করো ৭ দুগুণে ১৪, হ্যাঁ? ২০ দুগুণে ৪০। বুঝা গেল? এটা কিন্তু টাকা না। এগুলো একটা আমরা বুঝার জন্য ধরলাম। যদি ৳১ গুলা মূল্যে ৳৬ হয়, তাহলে ৫০ পয়সাগুলা হিসাব করবে ৳৭ হবে। ২৫ পয়সাগুলো আলাদাভাবে হিসাব করলাম ৳২০ হয়। ৳৬ বানানোর জন্য যদি ৳৬ থাকে তাহলে কয়টা কয়েন হবে? ৬ টি। যদি ৫০ পয়সাগুলা মিলে ৳৭ হয়, ৳৭ বানানোর জন্য কয়টি কয়েন? ডাবল। ৫০ পয়সার ক্ষেত্রে ডাবল, হ্যাঁ? ১৪ টি। ২৫ পয়সার ক্ষেত্রে ৪ গুণ। ৳৮ র জন্যই ৪ টা। ৳২ র জন্য ৮ টা। হ্যাঁ? তাহলে ৳১০ র জন্য ৪ গুণ। ৪ দশে ৪০। ছোট করলাম এত। এটা হচ্ছে সংখ্যা। হ্যাঁ? ৳১ র সংখ্যা ৩ ভাগ বা ৩ ইউনিট। হুম? ৫০ পয়সার সংখ্যা ৭ ভাগ। ২৫ পয়সার সংখ্যা ২০ ভাগ। রাইট? তাহলে টোটাল মূল্য ২০ আর ২৭, ২৭, ২৭ আর ৩ যোগ করো ভাই ৩০ ভাগ। তাহলে টোটাল মূল্য কত ভাগ ভাই? ৩০ ভাগ। সরি মূল্য বলি কেন? সংখ্যা। ৳১ র সংখ্যা ৩ ভাগ, ৫০ পয়সার সংখ্যা ৭ ভাগ, হ্যাঁ? ২৫ পয়সার সংখ্যা ২০ ভাগ। ২০ আর ৭এ ২৭, ২৭ আর ৩ এ ৩০। টোটাল সংখ্যা হচ্ছে ২০ ভাগ। ইউনিট ৩০ ভাগ বা ৩০ ইউনিট। এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু না। এটা একটা ইউনিট মানে হিন্টস। ৩০ ভাগ মানে ৩০ টা কয়েন না। এটা একটা ইউনিট। এর এক্সাক্ট ভ্যালু প্রশ্নে দেওয়া আছে বলো। টোটাল কয়েনের সংখ্যা ৩০০ টি। বলো। ২০ আর ৭ এ ২৭, ২৭ আর ৩ এ ৩০ তাহলে বলো টোটাল কয়েনের সংখ্যা ৩০ ভাগ আর প্রশ্নে দেওয়া আছে টোটাল কয়েনের সংখ্যা কয়টি ভাই? ৩০০ টি। দেখো ২ টাই সেম জিনিস। টোটাল কয়েনের সংখ্যা আমি বার করলাম ৩০ ভাগ। প্রশ্নে দেওয়া আছে টোটাল কয়েনের সংখ্যা কত বলো দেখি? ৩০০। এটাও টোটাল কয়েনের সংখ্যা, এটাও টোটাল কয়েনের সংখ্যা ভাই। রাইট? তাহলে আমি যে ৩০ ভাগ বললাম ৩০ ভাগ এর এক্সাক্ট ভ্যালু কত? ৩০০। কত গুণ ৩০০ কে ৩০ আরেকটার শূন্য ১০ গুণ। দেখো বা এটা দিয়ে এটারে কাইটা দেখতে পারো ১০। ৩০ ভাগ মানে ৩০ টা না ৩০০ টা কয়েন। সেম ভাবে তাহলে ৫০ পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে ৭ ভাগ। তাহলে ৭ এর ভ্যালু ৭ না কিন্তু ভাই। এটা ১০ গুণ তাহলে এটাও ১০ গুণ। তার মানে কত হবে ভাই? ৭ দশে ৭০ টি। বুঝা গেল? একদম সিম্পল ভাই। ৳১ র কয়েন ৳৬ র জন্য ৬ টি কয়েন, ৳৭ র জন্য ৭ দুগুণে ১৪ টি, হ্যাঁ? ৳১০ র জন্য ৪ দশে ৪০ টি। ভালো করে বুঝো। অনেক ভাই-বোন বলবে, "স্যার এগুলা থাকে না?" ভাই এগুলাই থাকে রে ভাই। বুঝা গেল কি বললাম? অনলাইনের এই একটা প্রবলেম। ভাবে এগুলা পারি, এগুলা সহজ অমুক-তমুক। কিন্তু অফলাইনে যখন আসে আমাদের এখানে, আমরা যখন পরীক্ষা নিই তখন বুঝতে পারি। মুখে তো সবাই বলে, "এগুলা বেসিক, এগুলা সব পারি।" কিন্তু এক্সাম নিলে কয়েকজনই মাত্র ফুল মার্কস তুলতে পারে। বুঝা গেল কি বললাম? এগুলাই প্রবলেম দেওয়া হয় কিন্তু পারে না। বুঝা গেল কি বললাম? তাহলে মুখে বলা আর কাজে করা দুটোর মধ্যে আলাদা জিনিস। অ্যাডভান্স অবশ্যই দরকার। আগে ক্রম অনুযায়ী চলো, বেসিক মজবুত করো। বুঝা গেল কি বললাম?
টাকার জন্য 6টি কয়েন, 7 টাকার জন্য 14টি কয়েন, 10 টাকার জন্য 40টি কয়েন। টোটাল মূল্য কয়েনের সংখ্যা 30 ভাগ, 30 এর ভ্যালু 300 হলে 50 পয়সার কয়েন 7 ভাগ, 7 এর ভ্যালু কত? এটাও 10 গুণ, তার মানে 7 দশে 70টি। ওকে? আসো সেম টাইপের আরেকটা করি। দেখো হ্যাঁ? ৳1, 50 পয়সা, 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 440টি কয়েন আছে, হ্যাঁ? এদের মূল্যের অনুপাত দেওয়া আছে তো ৳1, 50 পয়সা আর হচ্ছে 25 পয়সা। এটা মূল্যের অনুপাত দেওয়া আছে মূল্য। 13:11:5। মূল্য মানে সেম আগের মতো করো ভাই। ৳1 গুলো মিলে যদি ৳13 হয়, তাহলে 50 পয়সাগুলো যদি আলাদা হিসাব করো ৳11, 25 পয়সাগুলো যদি আলাদা হিসাব করো ভাই ৳5 টাকা। যদি ৳1 গুলো মিলে ৳13 হয়, ৳13 হবে না জানি না কিন্তু। যদি ৳13 হয় তাহলে 50 পয়সাগুলো আলাদা হিসাব করবে ৳11, 25 পয়সাগুলো হ্যাঁ ৳5 এই মূল্য থেকে সংখ্যায় আসবো কেন? টোটালটা সংখ্যায় আছে টি। তাহলে সংখ্যায় আসতে গেলে কিরকম হবে বলো দেখি ব্যাপারটা ভাই? বলো ৳13 বানানোর জন্য কয়টি কয়েন লাগে? একটা কয়েনে ৳1, ২টা কয়েনে ৳2 ভাই। তাহলে ৳13 বানানোর জন্য কয়টি কয়েন লাগবে? ১ গুণ ১৩টি কয়েন লাগবে। ৫০ পয়সার ক্ষেত্রে ভাই ২টা কয়েনে ৳1 হুম? ৳1 বানানোর জন্য ডাবল লাগে ডাবল ২টা। ৳2 র জন্য ৪টা, ৳3 র জন্য ৬টা, হ্যাঁ? তাহলে আমায় বলো দেখি ভাই ৳11 বানানোর জন্য কয়টা কয়েন লাগবে? এটাও ২ গুণ। ১১ দুগুণে ২২ টি কয়েন লাগবে। বুঝলে? হ্যাঁ কি না বলো? তাহলে ৳1 র ক্ষেত্রে ভাই ৳13 বানানোর জন্য ১৩ টি কয়েন লাগবে ১ গুণ। ৫০ পয়সার ক্ষেত্রে ডাবল ৳1 র জন্য ২ টি কয়েন, ৳2 র জন্য ৪ টি, হ্যাঁ? তাহলে ৳11 র জন্য ডাবল ১১ দুগুণে ২২ টি কয়েন লাগবে। ২৫ পয়সার ক্ষেত্রে ভাই ৪ গুণ। ৳1 র জন্য ৪ টা, ৳2 র জন্য ৮ টা, তাহলে ৳5 র জন্য কয়টা কয়েন লাগবে ভাই? ৪ ৫ এ ২০ টা কয়েন লাগবে। ২০ টি ৪ গুণ। ৳1 র জন্যই ৪ টা কয়েন, ৳2 র জন্য ৮ টা, তাহলে ৳5 র জন্য ভাই ৪ গুণ। ৪ ৫ এ ২০ টা কয়েন লাগবে। ৳1 র ক্ষেত্রে তো ঝামেলা নাই। ৳13 বানানোর জন্য ১৩ টা কয়েন লাগবে। ৫০ পয়সার ক্ষেত্রে ডাবল। ৳11 বানানোর জন্য ১১ র ডাবল ২২ টা কয়েন লাগবে। ২৫ পয়সার ক্ষেত্রে ৪ গুণ, হ্যাঁ? ছোট করো। এটার আর ছোট করা যায় না, টি ক্যানসেল। তাহলে ৳1 র কয়েনের সংখ্যা ১৩ ভাগ, ৫০ পয়সার কয়েনের সংখ্যা ২২ ভাগ আর ২৫ পয়সার কয়েনের সংখ্যা ২০ ভাগ। যোগ করো তো ২০ আর ২২ এ কত? ৪২ আর ১৩ কত ভাই? ৫৫। তাহলে টোটাল কয়েনের সংখ্যা কত ভাই? ৫৫ ভাগ। আর প্রশ্নে দেখো টোটাল কয়েনের সংখ্যা কত বলছে ভাই? ৪৪০ টি। দেখো ২ টিই সেম জিনিস। আমি বার করলাম টোটাল কয়েন ৫৫ ভাগ। আর প্রশ্নে বলছে টোটাল কয়েনের সংখ্যা ৪৪০ টি। ২ টা কি আলাদা জিনিস? অ্যান্সার হচ্ছে না। আমি বার করলাম মোট কয়েনের সংখ্যা ৫৫ ভাগ। প্রশ্নে দেওয়া আছে মোট কয়েনের সংখ্যা ৪৪০। তাহলে আমি যে ৫৫ ভাগ বললাম ৫৫, ৫৫ র ভ্যালুই তো ভাই ৪৪০। কত গুণ? দেখো ৮ গুণ ৫৫ র সঙ্গে ৮ গুণ করে ৪৪০। অসুবিধা হইলে এটারে কাইটা দেখতে পারো ৮ হয়। রাইট? টোটাল কয়েনের সংখ্যা ৫৫ ভাগ ৫৫ এর ভ্যালু যদি ৪৪০ হয় ৮ গুণ। তাহলে ২৫ পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে ২০ ভাগ। তাহলে ২০ র ভ্যালু কত ভাই? এটাও ৮ গুণ। ২০ দিয়ে ৮ রে গুণ করে ৮ ২০ ১৬০ টি। টোটাল কয়েনের সংখ্যা ৫৫ ভাগ ৫৫ এর ভ্যালু যদি ৪৪০ হয় ৮ গুণ। তাহলে ২৫ পয়সার কয়েনের সংখ্যা হচ্ছে ২০ ভাগ। ২০ ভ্যালু কত ভাই? এটাও ৮ গুণ। ৮ ২০ এ ভাই কত হবে? ১৬০ টি। বুঝা গেল? ৫৫ ভাগ মানে ৪৪০ ৮ গুণ। তাহলে ২৫ পয়সার কয়েন আছে ২০ ভাগ। তাহলে ২০ র ভ্যালু কত ভাই? এটাও ৮ গুণ। ৮ ২০ ১৬০ টি। বুঝা গেল ভাই? এবার উল্টা টাইপটা করব। উল্টা টাইপ করার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি। আমাদের কিন্তু আলাদা স্পেশাল মানে কোর্সও আছে। রাইট? যদি আমাদের ক্লাস রিলেট করতে পারো, যদি ভালো লাগে যে হ্যাঁ, সব বুঝা যাচ্ছে পরিষ্কার, নিট এন্ড ক্লিন, রিলেট করতে পারি এবং আমি পরিশ্রম করার জন্য বদ্ধপরিকর। বুঝা গেল কিলাম? গভর্নমেন্ট জব শুধু স্বপ্ন দেখলে হবে না। পরিশ্রম করার জন্য তৈরি থাকতে হবে। তুমি পরিশ্রম করার জন্য রেডি আছো? রাত-দিন এক করার জন্য রেডি আছো? এবং আমাদের ক্লাস যদি রিলেট করতে পারো, তাহলে আমি তোমাদের বলব একটা গোল্ডেন অপরচুনিটি হচ্ছে আমাদের কিন্তু স্পেশাল কোর্সও আছে, সেখানে তুমি জয়েন করতে পারো। এখানে ম্যাথ ধরে, ধরে করানো হয়। ক্রম অনুযায়ী একদম। আস্তে, আস্তে ম্যাথ মাথায় ঢুকানো হয় ভাই। রাইট? YouTube এ ফ্রি প্ল্যাটফর্মে তো আর সব দেওয়া যায় না। সেখানে স্পেশাল কোর্সে সমস্ত কিছুই ধরে, ধরে করানো হয়। পুলিশ, এসএসসি-ডির জন্য 100% উপযোগী। জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সেগুলো ক্লাসও প্রোভাইড করা হয়।
বুঝে গেলে গেলাম। যদি সিরিয়াস থাকো ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেই স্পেশাল কোর্সে জয়েন করার জন্য। লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লিখবে, সব ডিটেইলস পেয়ে যাবে। বা 9064872763 এই নাম্বারে যোগাযোগ করবে। বুঝা গেল কি বললাম? আর আমাদের এই অনলাইন ক্লাসটা না একটু অফলাইনের মতোই সিস্টেম থাকে। অফলাইনের মতো গাইডেন্স। বুঝা গেল? নরমাল অনলাইনে কি এই ক্লাস আছে রেকর্ডেড ইচ্ছা মতো দেখে নিব থাকবে এরকম না। আমাদের ক্লাস অনলাইন ক্লাস, ম্যাথ ক্লাস ২৪ ঘন্টা রেকর্ডিং থাকে। এর জন্য বারবার বলি সিরিয়াস তো পরিশ্রম করতে পারবে তো। ২৪ ঘন্টার মধ্যে যদি ১-১.৫ ঘন্টার ক্লাস করতে না পারো তাহলে ভাই তুমি সিরিয়াস না। বুঝা গেল? এর জন্য বলছি যদি সিরিয়াস হও এবং আমাদের ক্লাস রিলেট করতে পারো তাহলে এই WhatsApp নাম্বারে যোগাযোগ করো। কারণ ভর্তি হয়ে মানে স্পেশাল কোর্সে জয়েন করে যদি ক্লাসই না করো তাহলে লাভ কি ভাই? ওকে? আসো। একটি বাক্সে ৳১.৫০ ৳২৫ মিলিয়ে মোট এত টাকা আছে। এদের সংখ্যার অনুপাত এত, হ্যাঁ? ৳১, ৳৫০, ৳২৫। এটা ভাই সংখ্যা, হ্যাঁ? সংখ্যা কি ৳১ কয়েন 3:5:7 সংখ্যা মানে যদি ৳১ কয়েন ৩ টি থাকে, যদি ৩ টা থাকে, জানি না কয়টা ভাই। এটা একটা ধারণা আরকি। যদি ৩ টা থাকে, ৫০ পয়সার কয়েন কয়টি হবে? ৫ টি। ২৫ পয়সার কয়েন কয়টি হবে ভাই? ৭ টি। ৳১ কয়েন যদি ৩ টা থাকে তাহলে ৫০ পয়সা থাকবে ভাই ৫ টা আর ২৫ পয়সা থাকবে কয়টা ভাই? ৭ টা। এবার সংখ্যা থেকে ভাই মূল্যে চলে আসো। এটা সংখ্যা। যদি ৳১ ৩ টা থাকে তাহলে ৫০ পয়সা থাকবে ৫ টা, ২৫ পয়সা থাকবে ভাই ৭ টা। যদি এটা একটা হিন্টস আরকি। কথা থেকে মূল্যে নিয়ে আসবো। মূল্য মানে টাকাও আনতে পারো, পয়সাও আনতে পারো। এবার ওই অনেকের কনফিউশন হয়, স্যার এটা টাকা আছে, টাকা দিয়েই তো আনতে হবে। এরকম ব্যাপার না ভাই, এটা অনুপাত। টাকা এনো, পয়সা এনো। এটা কি বলো দেখি? এটা একটা অনুপাত, রেশিও ক্যানসেল হবে, হবে ইউনিটি। বুঝা গেল? এখানে টাকা আছে, টাকা আনতে হবে এরকম না। তাহলে হ্যাঁ, এটা বুঝার জন্য টাকা পয়সা একটা আনলেই হলো। ৳১ মানে ১০০ পয়সা। একটা কয়েনই ১০০ পয়সা তাহলে ৩ টা কয়েনে কত হবে ভাই? ৩ দিয়ে ১০০ রে গুণ করো তার মানে ভাই ৩০০। ৫০ পয়সার কয়েন ৫ টা আছে ভাই। তাহলে বলো একটা কয়েনেই কত পয়সা? ৫০ পয়সা। তাহলে ভাই ৫ টা কয়েনে কত হবে? ৫ গুণন ৫০, ৫ দিয়ে ৫০ কে গুণ করো ভাই ২৫০ পয়সা। ২৫ পয়সার কয়েন কয়টি আছে ভাই? ৭ টি। তাহলে একটা কয়েনেই যদি ২৫ পয়সা হয় তাহলে ৭ টা কয়েনে কত হবে ভাই? বেশি হবে। ৭ পঁচিশে ১৭৫ পয়সা। এগুলা রেশিও। বুঝা গেল? টাকা পয়সায় যাই আনো ভাই ক্যানসেলই হবে। এই যে দেখো ক্যানসেল। বুঝছো? ৳১ মানে ১০০ পয়সা। একটা কয়েনে ১০০, ৩ টা কয়েনে ৩০০। ১০০ দিয়ে গুণ। ৫০ পয়সার কয়েন ৫০ দিয়ে গুণ। একটা কয়েনই ৫০ পয়সা, ৫ টা কয়েনে ৫ গুণন ৫০, ২৫০ পয়সা। ২৫ পয়সার কয়েন ৭ টা। একটা কয়েনই ২৫ পয়সা, ৬০ টা কয়েনে ৭ পঁচিশে ১৭৫ গুণ করো ভাই। আসো ছোট করো ভাই। একটু বড় সংখ্যা দিয়ে ছোট করে দিই ২৫ দিয়ে ২৫ কে ২৫, ৫ ৫০, ২৫ দোকানে ৫। ২৫ দিয়ে ভাগ করো ভাই এটা ১০। ২৫ দিয়ে ভাগ করো ভাই ৭। এটা মূল্য। ৳১ গুলা যদি হিসাব করো তাহলে মূল্য হবে ১২ ভাগ। ৫০ পয়সাগুলা মিলে ১০ ভাগ। হ্যাঁ? ২৫ পয়সাগুলো মিলে কত হবে মূল্য? ৭ ভাগ। ৳১ গুলা যদি হিসাব করো আলাদাভাবে এর মূল্য ১২ ভাগ বা ১২ ইউনিট। হুম? ৫০ পয়সাগুলা হিসাব করো ১০ ভাগ হবে। ২৫ পয়সাগুলো আলাদাভাবে যদি হিসাব করো ৭ ভাগ। তাহলে টোটাল মূল্য কত ভাই? হ্যাঁ? ১২ ১০ ২৯ ভাগ বা ২৯ ইউনিট। ২৯ ভাগ মানে ৳২৯ না, এটা একটা ইউনিট। রাইট? ৳১ গুলো মিলে ১২ ভাগ, ৫০ পয়সাগুলোর মূল্য ১০ ভাগ, ২৫ পয়সাগুলো মিলে ৭ ভাগ। টোটাল মূল্য ২৯ ভাগ। আর প্রশ্নে কত দেওয়া আছে ভাই? টোটাল মূল্য ৳২৯০। টোটাল মূল্য ২৯ ভাগ ২৯ এর ভ্যালু কত বলো? ৳২৯০। কত গুণ বলো দেখি? ২৯০০ কে ২৯ আরেকটা শূন্য ১০ গুণ। টোটাল মূল্য ২৯ ভাগ ২৯ এর ভ্যালু যদি ৳২৯০ হয় কত গুণ? ১০ গুণ। হ্যাঁ? ৫০ পয়সা চাইছে তাহলে ৫০ পয়সাগুলার মূল্য কত? ১০ ভাগ না? তাহলে ১০ এর ভ্যালু কত হবে ভাই? এটাও ১০ গুণ ১০ ১০ ৳১০০। বুঝছো ভাই? রাইট? তাহলে সংখ্যা ৩ টা কয়েন মানে ৩ দিয়ে ১০০ রে গুণ ৩০০ পয়সা। ৫০ পয়সার কয়েন ৫০ দিয়ে গুণ। ২৫ পয়সার কয়েন ২৫ দিয়ে গুণ। ছোট করো ভাই। টোটাল মূল্য ২৯ ভাগ ২৯ এর ভ্যালু যদি ২৯০ হয় ১০ গুণ। তাহলে ৫০ পয়সাগুলার মূল্য হচ্ছে ১০ ভাগ ১০ এর ভ্যালু কত? এটাও ১০ গুণ। ১০ ১০ ৳১০০। ২৯ এর ভ্যালু যদি ২৯০ হয় তাহলে ১০ এর ভ্যালু কত ভাই? এটাও ১০ গুণ ৳১০০। এবার ৳১০০ অ্যান্সার হবে না কিন্তু।
অ্যান্সার সংখ্যাই চাইছে। ৫০ পয়সাগুলা যদি আলাদাভাবে হিসাব করো ৳১০০। এবার অনেকে বলবে, "স্যার তো শুরুতেই তো দেওয়া ছিল ৫ টা ২৫০ পয়সা।" ভাই এটা একটা ধরলাম। যদি এটা ৩ টা হয়, এটা হবে ৫ টা, এটা একটা ৭ টা। এটা একটা হিন্টস, এটা এক্সাক্ট ভ্যালু না। এক্সাক্ট ভ্যালু কত? এই ৳১০০। এবার বলো দেখি ৫০ পয়সার ক্ষেত্রে একটু আগেও তোমরা দেখলে আগের টাইপটায় ৳১ বানানোর জন্য ২ টা কয়েন লাগে। ৳১ জন্য ২ টা, ৳২ জন্য ৪ টা, তাহলে ৳১০০ বানানোর জন্য কয়টা কয়েন লাগবে? এটা ২ দিয়ে গুণ করে দাও। তার মানে কয়টি কয়েন হবে ভাই? ১০০ গুণন ২, তার মানে ২০০ টি কয়েন লাগবে, ডাবল। কেন? ৫০ পয়সার ক্ষেত্রে ২ টা ৫০ পয়সায় ৳১। ৳১ বানানোর জন্য ২ টা ৫০ পয়সা লাগে, ২ টা কয়েন। ৳১ জন্য ২ টা, ৳২ জন্য ৪ টা, ৳৩ জন্য ৬ টা, তাহলে ৳১০০ বানানোর জন্য কয়টা কয়েন লাগবে? এটাও ২ গুণ দিলে ১০০ কে ২ দিয়ে গুণ করো ভাই, ২০০ টা কয়েন লাগবে। বুঝা গেল? সংখ্যা থেকে মূল্যে নিয়ে আসো, মূল্যে। টোটাল মূল্য ২৯, ২৯ এর ভ্যালু ২৯০। ৫০ পয়সার মূল্য ১০ ভাগ, ১০ এর ভ্যালু ৳১০০। ১০০ অ্যান্সার না, ৳১০০ এটার সংখ্যায় আমি। ৳১ জন্য ২ টা, ৳২ জন্য ৪ টা, তাহলে ৳১০০ র জন্য ডাবল। ১০০ দুগুণে ২০০ টা কয়েন লাগবে। কানেক্টেড ভাই? সেম টাইপের করো। একটি বাক্সে ৳১, ৫০ পয়সা, ২৫ পয়সা মিলিয়ে মোট ৳৭০০ আছে, তাদের সংখ্যার অনুপাতে তো ৳১, এদের সংখ্যার অনুপাত 5:3:9। এটার সংখ্যা ৳১ কয়েনের সংখ্যা যদি ৫ টি হয়, তাহলে ৫০ পয়সার কয়েনের সংখ্যা ৩ টি। আর ২৫ পয়সার কয়েনের সংখ্যা কয়টি ভাই? ৯ টি। যদি এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু না, এটা একটা হিন্টস। যদি ৫ টা হয় তাহলে এটা ৩ টা, এটা ৯ টা। আমি জানি না কত। এটা একটা, যদি এটা ৫ টা হয়, এটা ৩ টা, এটা ৯ টা। এটা ১০ টা হলে এটা ৬ টা, এটা ১৮ টা হবে। বুঝা গেল? এরকম একটা অনুপাত মানে হিন্টস। সংখ্যা থেকে মূল্যে চলে আসো। ৫ টা কয়েনে কত পয়সা? পয়সায় আনি, টাকা পয়সা আনলেই হলো একটা। ৳১ মানে ১০০ পয়সা, তাহলে ভাই একটা কয়েনই ১০০। তাহলে ভাই ৫ টা কয়েনে কত হবে? তোমরা বলবে স্যার ৫০০ পয়সা। রাইট? একটা কয়েনই ১০০, তাহলে বস ৫ টা কয়েনে ৫ গুণন ১০০, ৫০০ পয়সা। ৫৫০ পয়সার ক্ষেত্রে ভাই একটা কয়েনই ৫০ পয়সা, তাহলে ভাই ৩ টা কয়েনে কত হবে বস? ৩ ৫০ এ ১৫০ পয়সা। রাইট? ২৫ পয়সার কয়েন ৯ টা আছে। একটা কয়েনই ২৫ পয়সা, তাহলে ৯ টা কয়েনে কত হবে? ৯ ২৫ এ ২২৫ পয়সা। তাহলে ৳১ মানে ১০০ পয়সা। একটা কয়েনই ১০০, তাহলে ৫ টা কয়েনে ৫০০ পয়সা। ৫০ পয়সার কয়েন ৩ টা আছে। একটা কয়েনই ৫০ পয়সা, ৩ টা কয়েনে ৩ ৫০ এ ১৫০। ২৫ পয়সার কয়েন ৯ টা আছে। একটা কয়েনই ২৫ পয়সা, ৯ টা কয়েনে ২২৫ পয়সা। ছোট করো ভাই। তাহলে ভাই পয়সা, সরি, পয়সা, পয়সা ক্যানসেল। ২৫ দিয়ে যদি কাটো ভাই, ২৫ দুগুণে ৫০, আরেকটা শূন্য ২০। ২৫ দিয়ে যদি কাটো ৬ ২৫ এ ১৫০। ২৫ দিয়ে যদি কাটো ভাই ৯ ২৫ এ ২২৫। আর ছোট করা যাবে না? তুমি ৫ দিয়েও কাটতে পারো। তাহলে ৳১ গুলার মূল্য হচ্ছে ২০ ভাগ, ২৫ ৫০ পয়সাগুলা মিলে ৬ ভাগ, আর ২৫ পয়সাগুলোর মূল্য হচ্ছে ৯ ভাগ। যোগ করো ২০ আর ৬ ২৬ আর ৯ ৩৫ ভাগ। তাহলে টোটাল মূল্য ভাই ৩৫ ভাগ। ৳১ গুলা মিলে হিসাব করলাম, মূল্য হয় ২০ ভাগ। ৫০ পয়সাগুলো মিলে হিসাব মূল্য হয় ৬ ভাগ। ২৫ পয়সাগুলো মূল্য হয় ৯ ভাগ। টোটাল মূল্য ভাই ৩৫ ভাগ। আর প্রশ্নে দেখো দেওয়া আছে টোটাল মূল্য কত ভাই? ৳৭০০। রাইট? তাহলে টোটাল মূল্য ৩৫ ভাগ ৩৫ এর ভ্যালু কত ভাই? ৳৭০০। কত গুণ বলো দেখি? ২০ গুণ। ৩৫ দোকানে ৭০, আরেকটা শূন্য ২০। তাহলে ২৫ পয়সাগুলার মূল্য কত? ২৫ পয়সাগুলোর মূল্য হবে ৯ ভাগ। তাহলে ৯ এর ভ্যালু কত ভাই? এটাও ২০ গুণ, ৯ ২০ ৳১৮০। রাইট? ভাই আমি বার করলাম মূল্য ৩৫ ভাগ। ৩৫ এর ভ্যালু যদি ৭০০ হয়, তাহলে ২৫ পয়সাগুলোর মূল্য হচ্ছে ৯ ভাগ। ৯ এর ভ্যালু কত? ৳১৮০। হ্যাঁ? মাইক কানেক্ট আছে তো না? এবার এই ১৮০ অ্যান্সার না ভাই, ৳১৮০, ৳১৮০ বানানোর জন্য কয়টা কয়েন লাগবে? এটা ২৫ পয়সা না ভাই, ৳১ বানানোর জন্য ৪ টা কয়েন লাগে। তাহলে ৳১৮০ বানানোর জন্য কয়টা কয়েন? ১৮০ গুণন ৪। ১৮০ কে ৪ দিয়ে গুণ করো, ৭২০ টা কয়েন লাগবে। বুঝা গেল ভাই?
৳১ র জন্যই লাগে ৪ টা কয়েন, ৳২ র জন্য ৮ টা কয়েন, তাহলে ৳১৮০ বানানোর জন্য কয়টা কয়েন লাগবে ভাই? এটা হচ্ছে ৪ গুণ। ১৮০ কে ৪ দিয়ে গুণ করো তাহলে ৭২০ টা কয়েন লাগবে। টোটাল মূল্য ৩৫ ভাগ ৩৫ এর ভ্যালু যদি ৭০০ হয়, ২৫ পাশ এগুলো মিলে মূল্য হচ্ছে ৯ ভাগ, ৯ এর ভ্যালু ৳১৮০ ৳১৮০ বানানোর জন্য কয়টা কয়েন লাগবে? ৳১ র জন্য ৪ টা, ৳২ র জন্য ৮ টা। ৳১৮০ বানানোর জন্য ১৮০ কে ৪ দিয়ে গুণ করো ৭২০ টা কয়েন লাগবে। তাহলে ভাই টোটাল কয়েনের সংখ্যা ৭২০ কানেক্টেড ভাই? এই ছিল ৪ টা প্রবলেম ২ টা আলাদা, আলাদা টাইপ নিয়ে আলোচনা করলাম। যারাই শেষ পর্যন্ত আছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই টাইপ গুলো ক্লিয়ার করতে পারলে কিনা। আশা করি ক্লিয়ার হওয়ার কথা, তবু একটু কমেন্ট করে জানাবে। যদি ক্লিয়ার হয়ে থাকে কানেক্ট করতে পারো এবং যদি পরিশ্রম করার জন্য তৈরি থাকো ভাই, যে গভর্নমেন্ট জব লাগবে, সরকারি চাকরির যে স্বপ্ন সেটাকে বাস্তব রূপ দিব, মা-বাবার মুখে হাসি ফোটাবো। সত্যি, সত্যি সিরিয়াস অঙ্ক শিখবো, জিআই শিখবো, সমস্ত কিছু শিখবো, স্বপ্নকে বাস্তব রূপ দিব। তাহলে ভাই স্পেশাল কোর্সে জয়েন করতে পারো। ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে, রাইট? ঠিক আছে থাকলো। বাই।